আরো বলছে আমাকে তুমি এখানে কেন, আমার টিকটক আমাকে আইডি তো তুমি ভালোবাসো না, তাহলে কেন এসেছো? আমি বললাম আমার জানটা যে আমাকে ছেড়ে চলে যাচ্ছিল, আমার নামের ফেক তুমি আইডি কান্না গুলাতে করছিল আর রিপোর্ট মেরে বলছিল দিও। কে আর তোমার শেষ জান, কথা, যাও এখান তোমরা যদি থেকে, চাও, আমি তোমার সাথে তাইলে কথা আমি বলতে ইউটিউব চাই না। কন্টিনিউ করব। রিনু অনেক আর রাগ নতুন অভিমান নতুন করে গল্প আছে। আনবো। রিমি আল্লাহ আমি হাফেজ। জানতাম না তুমি এরকম কিছু, আমাকে আটকে দিয়ে রিমি আম্মুকে ডাকতে শুরু করলো। আন্টি আঙ্কেল সবাই রুমে এসে বলল কি হয়েছে রিমি? রিমি বলল আম্মু অনিককে যেখানে চলে গেছিল সেখানেই যেতে বলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। রিমি কি অভিমান করে বলছে নাকি সত্যি চলে যেতে বলছে? আঙ্কেল বলল রিমি অনিকের কোনো দোষ নেই, সবকিছু আমাদের জন্যই করেছে, বাসায় চল সব বলছি। রিমি বলল তোমাদের জন্য মানে? আন্টি বলল বাসায় চল সবকিছু বলবো। রিমি চুপ মেরে গেছে। বাসায় আসার পর রিমি জানতে চাইলো এবার বলো। আন্টি বলল আসলে আমরা অনেককে বলেছিলাম তোর সাথে যেন অন্য কোনো সম্পর্কে না জড়াই, আর যখন জড়িয়ে গেছে যেন তোকে ভুলে যায়, আর তুই ভুলে যাওয়ার জন্য যা দরকার তাই করবে। রিমি আমার দিকে তাকিয়ে আবার শুনতে লাগলো। আঙ্কেল বলল আমরা জানতাম না আমাদের অহংকার তোমাকে হারিয়ে ফেলেছিল, আর আমরা সিদ্ধান্ত নিয়েছি অনেকের সাথেই তোমার বিয়ে দিব। হৃদয়ের সাথে কথা হয়েছে। তো ভিউয়ার্সরা এতদূর যারা যারা শুনছো সবাই একবার করে বলো আমিন। রিমি আনন্দে মেতে উঠে বলল সত্যি বলছো আব্বু? আঙ্কেল বলল সত্যি বলছি। আর অনেক তুমি আবার বাসায় চলে আসো, আজ রাতেই তোমাদের বিয়ে। বিয়ের কথা শুনে মনে আনন্দ যেন আর ধরে না, এটা যেন অসাধ্যকে সাধ্য করা, কিন্তু আমি কিছুই করি নাই, সব কিছুই রিমির পাগলামি। আঙ্কেল আপনি মেনে নিয়েছেন এতেই হবে, বিয়েটা না হয় পরেই করি। আমি একটা বিষয় ভাবছিলাম। রিমি বলল কেন? আজ রাতেই হবে, নয়তো আবার ঘুমের ওষুধ খাবো। আমি বললাম না মানে বলছিলাম লেখাপড়াটা শেষ করে না হয় বিয়েটা করি। রিমি বলল না না আব্বু, তুমি আজই বিয়ের আয়োজন করো। ভাবছি আমার বিয়েতে আব্বু আম্মু ভাই ভাবি সুমি আপু কেউই থাকবে না। আর কিভাবেই থাকবে, আমার তো এখন সেই সম্পর্কও নাই, আর রিমিকে বিয়ে করার এই সুযোগটা হারানো মনে হয় ঠিক হবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। রাহুল আশার কিছু ভালো বন্ধুদের দেওয়া হলো বিয়ের সব দায়িত্ব। প্রাণপণ চেষ্টায় বিয়েটা হয়েই গেল। বন্ধু বান্ধব অনেক কথা বলছিল আর হাসাহাসি করছিল। কথাগুলো আসলে বলা যাবে না, বুঝতেই পারছেন কথাগুলো কি হতে পারে। তবে আঙ্কেল আন্টির মুখে হাসি দেখে মন ভরে গেল, কারণ আঙ্কেল আন্টির মনে কষ্ট দিয়ে হয়তো কখনোই আমরা সুখী হতে পারতাম না। বাসর ঘর সাজিয়েছে বন্ধু বান্ধবগুলো, বসে বসে আড্ডা দিচ্ছে। কেউ কেউ কার্ড নিয়ে বসে পড়েছে, আজ নাকি কিছুই হবে না, আজ শুধু আড্ডা হবে। শালারা তো কখনো বিয়ে করে নাই, কেমনে বুঝবে আমাদের মনে কি চলছে? আমি বললাম দোস্ত 1:30 বাজে, এবার তো যা। না বন্ধু আজ কিছুই হবে না, তুমি চাইলেই শুরু করতে পারো না, আমরা এখানেই আছি, নয়তো আমাদের সাথে খেলতে আসো। রাহুলের সাথে আশাই বা সবাই সাই দিচ্ছে আর হাসাহাসি করছে। রিমি বলল ওকে তোরা কার্ড খেল, আমরা লুডো খেলছি।